ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে কি পরিণত হতে পারে এই সংঘাতের। প্রথমে থাকছে তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ ধ্বংস, 200 আহত, নিখোঁজদের সন্ধানে হাহাকার। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আগুন, ইরান ইসরায়েলের পাল্টা হামলায় কি ঘটছে আসলে। ইরানি হামলায় রক্তাক্ত ইসরায়েল, নিহত বেড়ে 10, বেড়েছে উদ্বেগও। সর্বশেষ থাকছে ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল, রাতভর গোলা, নিখোঁজের সংখ্যা ছুঁয়েছে 35। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 200 জনের মতো মানুষ আহত হয়েছেন, যা ইসরায়েলের জরুরি সেরা সংস্থা ম্যাগেন ডেভিড আদম নিশ্চিত করেছে। রোববার প্রকাশিত টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে আহতদের পরিস্থিতি মারাত্মক থেকে মাঝারি এবং হালকা পর্যায়ে রয়েছে। উলফসন মেডিকেল সেন্টারে 65 জনকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, 7 জন মাঝারি এবং বাকিরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন। শামির মেডিকেল সেন্টারে বর্তমানে 28 জন চিকিৎসাধীন, যার মধ্যে 1 জনের অবস্থা গুরুতর, 1 জন মাঝারি, 20 জন হালকা আহত এবং 6 জন মানসিক চাপের মধ্যে রয়েছেন। সেবা মেডিকেল সেন্টারে 37 জন হালকা থেকে মাঝারি আহতের চিকিৎসা চলছে। এছাড়াও আসাদদের ওষুধা মেডিকেল সেন্টারে 5 জন ভর্তি রয়েছেন, যার মধ্যে 1 জনের আশঙ্কাজনক অবস্থা এবং 4 জন মাঝারি অবস্থায় আছেন। 15 জুন ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা টার্গেট ছিল তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাট ইয়াম শহরের একটি আবাসিক এলাকা। ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 35 জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন, কিন্তু ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় কাজটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। বাট ইয়াম তেল আবিব মহানগরের অন্তর্গত একটি মহাশহর এবং শহরের ঠিক দক্ষিণে অবস্থিত। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এই সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলমান। তারা সিএনএনকে জানিয়েছেন হোয়াইট হাউস ইসরায়েলের এই সাম্প্রতিক অভিযানের পক্ষে নীরব সমর্থন রেখেছে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দীর্ঘমেয়াদী সংকট এবং সংঘাতের সময়সীমা সম্পর্কে সম্মত হয়েছেন। মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে এই সংকট কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে সংঘাত কতদিন স্থায়ী হবে তা ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। আন্তর্জাতিক পর্যায়ে এই সংকটের সমাধান কঠিন এবং যে কোনো স্থায়ী শান্তির জন্য দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই। প্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। ইরানের হামলার ফলে ইসরায়েলের সাধারণ জনগণের জীবনে যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে তাতে অঞ্চলটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন। এছাড়া এই উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে দীর্ঘ সময় ধরে সমাধান না পেলে তা পুরো বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা প্রভাব ফেলতে পারে। সর্বোপরি ইরান ইসরায়েলের এক সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের সংকটকে আরও গভীরতর করেছে। এর প্রভাব শুধু সামরিক নয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী পরিণতি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন উত্তেজনা কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতি মনোযোগী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে আগুন, ইসরায়েলের পাল্টা হামলায় কি ঘটছে আসলে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়, যার জবাবে শুক্রবার দিবাগত রাতে ইরানও ইসরায়েলের পাল্টা হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 800 জন। নিহতদের মধ্যে 20 জন শিশু রয়েছে। ইসরায়েলের প্রথম দিনের হামলা ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করা হয়। এই হামলায় দেশটির সেনাপ্রধান ও ইসলামী
রেভলিউশনারি গার্ডের প্রধান সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলের হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হন। গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানের চালানো হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 10 জন নিহত এবং কমপক্ষে 140 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। এর আগে গতকাল সোমবার ভোরে ইরানের হামলায় 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বার্তা সংস্থা এপি। সব মিলিয়ে গত 2 দিনে ইসরায়েলের নিহত মানুষের সংখ্যা কমপক্ষে 13 জনে দাঁড়িয়েছে। শনিবার রাতেও ইরানের বেশ কিছু জায়গাকে হামলা নিশানা করেছে ইসরায়েল। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েল সারানো তেলের ডেপো এবং তেহরানের একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে 2 জায়গাতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া দেশটির দক্ষিণে বুশেহর প্রদেশে 2টি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল মন্ত্রণালয়। ইরানি গণমাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের পারমাণবিক তৎপরতা সংক্রান্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হয়েছে। এতে পরীক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এগুলোকে হামলা নিশানা করে হয়েছে। গতকাল শনিবার রাতে ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য এই ঘাঁটিকে ব্যবহার করা হতো। ইরানি হামলায় রক্তাক্ত ইসরায়েল, নিহত বেড়ে 10, বেড়েছে উদ্বেগও। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পেয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 80 জন নিহত ও 800 জন আহত হন। শুক্রবার দিবাগত রাতে ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলে 10 জনকে হত্যা করেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে হামলায় আরও 100 জন আহত হয়েছেন এবং 7 জন নিখোঁজ হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 80 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 20 জন শিশু রয়েছে। ইসরায়েলের প্রথম দিনের হামলায় ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে নিশানা করা হয়। এই হামলায় দেশটির সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়। ইসরায়েলের হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানের চালানো হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত 10 জন নিহত এবং কমপক্ষে 140 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। এর আগে গতকাল শনিবার ভোরে ইসরায়েলে ইরানের হামলায় 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বার্তা সংস্থা এপি। সব মিলিয়ে গত 2 দিনে ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা কমপক্ষে 13 জনে দাঁড়িয়েছে। ইরানি গণমাধ্যম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের পারমাণবিক তৎপরতা সংক্রান্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হয়েছে। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এগুলোকে হামলা নিশানা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য এই ঘাঁটিকে ব্যবহার করা হয়। আজ রোববার ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে ইসরায়েলের হামলার ওপর ওই আলোচনা বাতিল করা হয়েছে। ওই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল 2 দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য তৎপরতা বৃদ্ধি করেছে। ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল, রাতভর গোলা, নিখোঁজের সংখ্যা ছুঁয়েছে 35। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন শহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 100 জন এবং 7 জন এখনও নিখোঁজ হয়েছেন। হামলার পর থেকে উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের ইয়াম শহরে বেত ইয়াম এলাকায় একটি আবাসিক ভবনে ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ফলে ভবনটি ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েন। এ ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও 7 জন নিখোঁজ রয়েছেন। তেল আবিবের রোহভোত শহরে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 37 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হামলায় কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। হামলার পরপরই ইসরায়েলের জরুরি সেবা সংস্থা হোম ফ্রন্ট কমান্ড উদ্ধার তৎপরতা শুরু করেছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খোঁজে চলছে অভিযান এবং আশেপাশের এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে। এই হামলার পর ইসরায়েল ও ইরান উভয় দেশে পাল্টাপাল্টি হামলা চালানোর হুমকি দিয়েছে। আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমনের জন্য তৎপরতা বৃদ্ধি করেছে, তবে পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমনের জন্য তৎপরতা বৃদ্ধি করেছে। উপরোক্ত বিষয়তে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।